আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরো একটা কাজের ভিডিও। আসলে বিকেল বিকেল বাড়াইছে কাজের উদ্দেশ্যে। একটা সৌদি ফোন দিছে তার বাসার মধ্যে কারেন্টের সমস্যা করে যাই দেখার জন্য। তো আমি আসলাম তার বাসায় আইসা দেখি যে তার মুক্তাটা নষ্ট হয়ে গেছে। যে বড় মুক্তাটা, কারেন্টের মেইন মুক্তাটা। আর আগের এর একটা নষ্ট হইছে রে কারে দিয়ে মানে চেঞ্জ করাইছে বলতে ওই ডাইরেক্ট করে দিছে। এই বড় মুক্তাটা আগে একবার নষ্ট হইছে রে, হয়তো কারে দিয়ে ডাইরেক্ট করাইছে। এই যে এক লাইন ডাইরেক্ট কইরেছে। এখন যদি আমি আরেকটা লাইন ডাইরেক্ট করতে যাই তত সমস্যা হয়ে যাবো। কি করার? তারে বললাম যে এরম দেখ এখন কি করার? তো তোর তো একটা নতুন মুক্তা লাগবো। কয় এখন দোকানে যাবো কিভাবে? ১ ঘন্টা যাইতে আবার আইতে ১ ঘন্টা। কি করা যায় তুই কর। আমি কইতেছি যে দেখ আমার গাড়ির মধ্যে একটা আছে ওটার এক লাইনের সমস্যা। ২ লাইন ভালো আছে কিন্তু এটা আসলি মুক্তা। মানে এটা লাগাই দিমুনি। কয় আচ্ছা সমস্যা নাই। যদি এটা চলে তো এটা লাগাই দে। তো আর কি করার আমারও ভালো হইছে সুবিধা হইছে। কারণ না হইলে এ দোকানে যাইতে আইতে মানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় লাগে যাইতগা। আমি বইসা থাকা লাগতো। আর এর ভিতরে আমার ১০-১৫ মিনিটের ভিতরে আমার কাজ শেষ হয়ে যাবে। বাদে বুঝাইয়া বললাম যে তো এটাই লাগাই দি। আর কি করার? এখন তো দোকানে যাইতে মানে অনেক টাইম লাগে যাইব। বাদে আমারটা এর পুরানটা খুলি লাইছি, খুলি আমারটা এই যে নতুনটা লাগাইতেছি। আর এটা লাগাই দিছি। আর আমার আগেই এর সাথে কথা হইছে যে আমারে গাড়ি ভাড়া ৳৫০ দিতে হবে। কিনলে এর বাসা অনেক দূরে। তো ৫০ রিয়াল লইছে গাড়ি ভাড়া। আর কাজ আইসা ক বলছে যে কাজের কত? আমি বলছি যে কাজের দিতে হবে তুই ১৫০ রিয়াল, টোটাল ২০০ রিয়াল। তো এই ২০০ রিয়াল দিব ভালা কথা। এখন ৳৫০০ নোট দিতেছে কত তো বাংতি আসেনি। আমি বলতেছি যে আমার তো বাংতি নাই। কত তোরে দোকানে নিয়ে দিমু। পরের দিন আইসা দোকানে ১৫০ রিয়াল দিছে আর ৫০ রিয়াল